পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদলে যদি পুশহীন হয় তাহলে পাল্টা ব্যবস্থা নেবে বাংলাদেশ, পররাষ্ট্রমন্ত্রী বলেছেন। পররাষ্ট্রমন্ত্রীকে সাংবাদিকরা হয়তো তাদের উদ্বেগের কথা বলেছেন বাংলাদেশের পয়েন্ট থেকে, তখন তিনি এই উত্তর দিয়েছেন। এবং এই উদ্বেগটা কিন্তু খুবই সঙ্গত, কারণ এবার বিজেপির যে উত্থান পশ্চিমবঙ্গে, তার মূল বিষয়বস্তু ছিল কিন্তু অনুপ্রবেশকারী। মমতাকে বলা হতো যে তিনি অনুপ্রবেশকারীদের রক্ষক, অর্থাৎ বাংলাদেশ থেকে যে অনুপ্রবেশ হচ্ছে সেটাকে তিনি প্রোটেকশন দিতেন। যারা বাংলাদেশ থেকে যে পশ্চিমবঙ্গে সেটেল হতেন তাদের পক্ষে থাকতেন এবং এইভাবে বছরের পর বছর সেই সিপিএম এর পরে তৃণমূল, তারা সবসময় বাংলাদেশমুখী একটা অবস্থান ছিল। কিন্তু গত 1.5-2 বছরে পরিস্থিতি পাল্টে গেছে। শেখ হাসিনার পতনের সাথে সাথে বাংলাদেশ বিরোধী মনোভাব জাগ্রত হয়েছে এবং এবার যে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে সম্ভবত পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠন করতে যাচ্ছে, তারা কিন্তু বাংলাদেশ বিরোধী বক্তব্য রেখেছে, খুব পরিষ্কারভাবে বলেছে। এবং আসামেও সেই আবার বিজেপির উত্থান, আবার ক্ষমতায় আসা হিমন্ত শর্মা, তার তো একটা বক্তব্য নিয়ে সাংঘাতিক রকম তোলপাড় হয়েছে। তিনি বলেছেন যে বাংলাদেশের সাথে বৈরী সম্পর্ক থাকলেই ভালো, বৈরী সম্পর্ক থাকলে পুশহীন সহজ হয়, রাতের অন্ধকারে পুশহীন করা যায়, আর সম্পর্ক যদি ভালো হয় তাহলে পুশহীন করা যায় না, তখন সম্পর্কর খাতিরে এটা মেনে নিতে হয়। তো এবার হিমন্ত শর্মার যে মনোভাব, শুভেন্দু অধিকারীর মনোভাব একই, ফলে বাংলাদেশে জোরালো পুশহীন করার, যাদেরকেই মুসলমান মনে করা হবে, যাদের একটু কাগজপত্রে বা দুর্বলতা থাকবে, বা যাদের গরিব এবং যাদেরকে মনে করা হবে যে এরা বিজেপির সমর্থক না, তাদেরকেই কিন্তু ঠেলে দেওয়ার প্রক্রিয়াটা আরো জোরালো হবে। সেই প্রেক্ষিতে হয়তো প্রশ্নটা এসছে। এখন প্রশ্ন হলো, বাংলাদেশ পাল্টা ব্যবস্থা নেবে? বাংলাদেশ কি পাল্টা ব্যবস্থা নেবে? এই পর্যন্ত যা হয়েছে, কোনো কি পাল্টা ব্যবস্থা নেওয়া গেছে? না, বাংলাদেশকে হজম করতে হয়েছে। তো এইটা বাংলাদেশের জন্য, বাংলাদেশ বলতে গেলে এক ধরনের চাপে পড়লো। যদি সত্যি সত্যি বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়নের ব্যাপারে বিজেপি সরকার যদি পদক্ষেপ নেয় তাহলে ভালো, তাহলে বরং আর পুশহীন হবে না। কিন্তু যদি সম্পর্কটা বৈরী অবস্থায় থাকে তাহলে কিন্তু ওই পুশহীন চলতেই থাকবে এবং এটা ত্বরান্বিত হবে। এবার আসামের সাথে যুক্ত হলো কিন্তু পশ্চিমবঙ্গ। এখন তৃণমূল কংগ্রেস, যারা বাংলাদেশ মুখী ছিল, বাংলাদেশের যা এখান থেকে যে সমস্ত যারা গেছে বা যারা যায়নি অথচ অভিযুক্ত হতো, এখন সেই মনোভাবটা কাজে লাগায় এক ধরনের সাম্প্রদায়িকতা, এক ধরনের অনুপ্রবেশ বিরোধী যে মনোভাবটা, সেটা কাজে লাগানোর চেষ্টা করলে তখন সম্পর্কটা খারাপ হবে। আর যদি তার পাল্টা হয় তখন আবার উল্টা হইতে পারে, তাহলে কেন্দ্রীয়ভাবে বিজেপি সরকার আর অনুপ্রবেশ ঘটাবে না। তো এখন মোট কথা কি হবে, কি হতে পারে, সেটা নির্ভর করবে যে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক যদি ভালো হয় তাহলে পুশহীনের থেকে রক্ষা, আর যদি সম্পর্কটা তলানির দিকে যায় তাহলে পুশহীনের কবল থেকে বাংলাদেশ বাঁচার সম্ভাবনা খুব কম এবং একটা জটিল পরিস্থিতি হবে। যতই বলা হোক না কেন পাল্টা ব্যবস্থা নেবে, আসলে পাল্টা ব্যবস্থা নেওয়ার মতন তেমন মেকানিজম বাংলাদেশের নেই আপাতত। সুতরাং এইটা বেশ বলতে গেলে এক ধরনের বাংলাদেশের এখন উদ্বেগ উৎকণ্ঠার মধ্যেই থাকতে হবে যে বিজেপির পশ্চিমবঙ্গ অংশের তাদের পলিসিটা কি হয়।